যে সেলার দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ডলারটা রিলিজ করে দিয়েছে 35.57 ইউএসডিটি। ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা রেডুট পে থেকে সরাসরি ডলার কিনবেন বাইন্যান্সের ঝামেলা ছাড়াই। আজকের ভিডিওটি মূলত যাদের রেডুট পে অ্যাকাউন্ট রয়েছে, রেডুট পে কার্ড রয়েছে তাদের জন্য। তো প্রথমে আপনারা রেডুট পে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন। আমি এই ভিডিওর মাঝখানে একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স বলে দিব, যেটা ফলো করলে আপনারা রেডুট পে থেকে ডলার কিনতে গিয়ে কখনো প্রতারণার শিকার হবেন না। সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে রেডুট পে অ্যাকাউন্টে চলে আসবো। আসার পরে এখানে এরকমভাবে বাই অপশনটা আপনাদের থাকতে পারে যদি আপনারা ডলার পূর্বে কিনে থাকেন, আর যদি না কিনে থাকেন সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা মোর অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখান থেকে আপনারা পেয়ে যাবেন P2P অপশন। এই P2P অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। P2P অপশনে ক্লিক করার পর এবার আপনি এখানে বিভিন্ন অনেক সেলার দেখতে পাবেন, মানে তারা হচ্ছে ডলারটা বিক্রি করে। এই যে বাই অপশনে যদি আপনি থাকেন তাহলে আপনি তাদের কাছ থেকে ডলারটা কিনতে পারবেন, ঠিক আছে। সো এখানে দেখেন যারা হচ্ছে সবুজ মার্ক যেগুলো, এগুলো হচ্ছে অ্যাক্টিভ রয়েছে, মানে। এবং এখানে আরেকটা জিনিস দেখবেন, প্রথমটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম এই সেলারের কাছ থেকে যদি আপনি ডলার কিনতে চান, আপনাকে সর্বনিম্ন 2000 টাকা ডলার কিনতে হবে, মানে 2000 টাকার উপরে ডলার কিনতে হবে, হ্যাঁ। এবং সর্বোচ্চ হচ্ছে 8000 টাকা। ওনার কাছে ডলার রয়েছে $138, 138.10 মানে $138 ওনার কাছে আছে। সো আপনি 4-5 হাজার 6-7 হাজার টাকার পর্যন্ত ডলার কিনতে পারবেন ওনার কাছ থেকে। এরপরে যে দেখতে পাচ্ছেন ওনার কাছ থেকেও ডলার কিনতে হলে আপনাকে সর্বনিম্ন 2000 টাকার উপরে ডলার কিনতে হবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লিমিট 1000 টাকা, মানে 1000 টাকা কিংবা তার উপরে চাইলে আপনি তার কাছ থেকে ডলার কিনতে পারবেন। সো এখন ডলারটা কীভাবে কিনবেন, ডলার রেটটাও দেখে নেবেন। এই যে 126 টাকা 50 পয়সা ডলার রেটটা এখানে দেখাচ্ছে। এখন এখানে আপনার অবশ্যই তাদেরকে যদি সেন্ড মানিও করতে বলে সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্যাশ আউট যে খরচটা আছে সেই খরচটা কিন্তু আপনাকে দিতে হবে তাদেরকে। সো আমি প্রথমে ক্লিক করব যেটার কাছ থেকে আমি ডলার নিব। আমি আপনার পেমেন্ট মেথডটা এখানে দেখে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ, হ্যাঁ, এখানে বিকাশ দেখতে পাচ্ছেন। আপনার যদি টাকা বিকাশে না থাকে, আপনি যদি নগদ থেকে খুলতে চান, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই সেলারটার কাছে কিন্তু নগদ বিকাশ দুইটার মাধ্যমেই সে পেমেন্টটা নিবে, ঠিক আছে। দুইটার মাধ্যমেই সে পেমেন্ট নিবে এবং আপনাকে ডলারটা দিবে। আপনি যদি নগদে পে করতে চান তাহলে বাইয়ে ক্লিক করবেন। এরপরে এই যে এইখানে সিলেক্ট করবেন, করার পরে নগদ অপশনটা সিলেক্ট করবেন। করার পরে দেন আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন, কত টাকা দিয়ে আপনি ডলার কিনতে চাচ্ছেন। ধরেন আপনি 200 টাকা দিয়ে ডলার কিনতে চাচ্ছেন, 2500 টাকা লিখবেন। লেখার পরে বাই উইথ 0 ফিস এই অপশনে ক্লিক করলেই কিন্তু এই সেলারের অপশনে নিয়ে যাবে। সো আমি যেহেতু এখন বিকাশ থেকে ডলার কিনবো, আমি বিকাশ দিয়ে দেখাচ্ছি একটা। তো আমি এখন বাইয়ে ক্লিক করব। বাইয়ে ক্লিক করার পর এরপর আমি এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি কত টাকা দিয়ে ডলার কিনতে যাচ্ছি, আমি 4500 টাকা দিয়ে ডলার কিনতে যাচ্ছি। সো এটা এখানে দিয়ে দিলাম। আমার কাছে আরও ডলার আছে, এই জন্য আমি এখন কম কিনছি আপনাদেরকে দেখানোর জন্য। সো এরপরে এখানে পেমেন্ট মেথড ওনার কাছে শুধুমাত্র বিকাশই আছে, তার মানে আপনাকে বিকাশে কিন্তু টাকা থাকতে হবে আপনার বিকাশে। এখানে বাই উইথ 0 ফিস অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস শুরু করবে। দেন আপনি চ্যাট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর তাকে বলবেন যে নাম্বার দেওয়ার জন্য। এখানে লিখবেন ইংলিশে। আমি বলেছিলাম আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিব। ট্রিক্সটা হচ্ছে আপনারা কখনো এখানে বাংলাতে কিছু লিখবেন না, যা লিখার ইংলিশে লিখবেন। সো তাকে বলবেন যে নাম্বার দেওয়ার জন্য, মানে কোন নাম্বারে টাকা পাঠাবেন। এখন সে কিন্তু নাম্বারটা পাঠাবে এবং কি করতে হবে সেটাও বলে দিবে। সে বলতেছে এই নাম্বারে 4583 টাকা বিকাশ সেন্ড মানি, মানে বিকাশে সেন্ড মানি করতে। আমি 4500 টাকা করেছিলাম, মানে সেন্ড মানি খরচ সহ 83 টাকা খরচ সহ টোটাল তাকে 4583 টাকা সেন্ড মানি করার জন্য। সো আমরা বিকাশ থেকে সেন্ড মানিটা করে দিব। আমি টাকাটা পাঠিয়ে দিয়েছি। এখন টাকা পাঠানোর পরে স্ক্রিনশট পাঠাতে হবে এবং কোন নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা তাকে লিখে দিতে হবে। সো স্ক্রিনশটটা পাঠিয়ে দিব। এখানে প্লাস আইকনে ক্লিক করার পর লাইব্রেরিতে ক্লিক করে দেন স্ক্রিনশটটা সিলেক্ট করে ডানে ক্লিক করবেন। এরপরে নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন, কোন নাম্বার থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন। নাম্বারটা লিখে দেওয়ার পরে এই আইকনে ক্লিক করে একটু বের হয়ে তারপর এখান থেকে গেট পেমেন্ট ডিটেলস এখানে ক্লিক করবেন। তারপর চেক মার্কটা উঠিয়ে দিবেন, টিক মার্ক দিবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। তারপর আবারও ট্রান্সফার নোটিফাই সেন্ট, এরপরে হচ্ছে এখানে আবারও টিক মার্ক দিবেন। এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন আপনার কাজ শেষ। আপনি চ্যাট অপশনে অপেক্ষা করবেন ডলারটা রিলিজ করতে যতটুকু সময় লাগে। যে সেলার দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু ডলারটা রিলিজ করে দিয়েছে 35.57 ইউএসডিটি। আপনারা যারা আমার কাছ থেকে ডলার নিতে চাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সের মধ্যে কিন্তু টোটাল ডলারটা যোগ হয়ে গেছে। আপনারা যারা আমার কাছ থেকে ডলার নিতে চাচ্ছেন রেডুট পেতে সরাসরি ইউআইডি দেওয়ার মাধ্যমে, তারা অবশ্যই আমার ভিডিওর দেওয়ার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমাকে সবসময় আপনারা হোয়াটসঅ্যাপে পাবেন। আমার কাছ থেকে আপনারা খুব কম রেটে ডলার নিতে পারবেন। আমার কাছ থেকে আপনারা যদি ডলার নেন সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা সেন্ড মানি খরচ বা এক্সট্রা ক্যাশ আউট চার্জ দিতে হবে না। আপনারা কীভাবে ইউআইডিটা কপি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করলে দেন এখানে পাবেন ইউআইডি লেখা, এই দেখতে পাচ্ছেন ইউআইডি। এই ইউআইডিটা জাস্ট এখান থেকে ক্লিক করলে কিন্তু ইউআইডিটা কপি হয়ে যাবে। ইউআইডিটা কপি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আপনি আমাকে টাকা পাঠাবেন আমার বিকাশ নগদের মাধ্যমে। দেন আমি আপনাকে ডলারটা দিয়ে দিব। সরাসরি আপনার রেডুট পে অ্যাকাউন্টের কার্ডের মধ্যে কিন্তু ডলারটা চলে আসবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি আর লেন্দি করছি না। আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে
যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং এরকম আরও ডেডিকেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।